আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে থেকে আমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিব। সেখানে নতুন সিলেবাস দেখেছি বার্ষিক পরীক্ষার জন্য। সবার স্কুলে প্রায় দিয়ে দিয়েছে। আজকে থেকে আমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি আকারে পড়াশোনা করব। তাহলে চলো যাই, শুরু করি। আজকে আমরা পড়ব ইংলিশ বইয়ের ইউনিট 12 সুভাষ কি প্রমিস। ঠিক আছে, আমরা এটা আজকে পড়াশোনা করব। এখন বলেছি কি, এখানে 12.1 আমরা আজকে 12.1টা কমপ্লিট করব। এখন 12.1-এ বলেছে কি, রিড হোয়াই আলিফা ইজ সেড দ্য বাবল। মানে কি, আলিফার মন খারাপ কেন তা জানার জন্য নিচের বাবলটি পড়ো। এই যে নিচে একটি বাবল দেওয়া আছে, এই বাবলটি তোমাদের পড়তে বলেছে। ঠিক আছে, অ্যান্ড এবং ইন পেয়ার্স মানে গ্রুপে আইডেন্টিফাই মানে শনাক্তকরণ দ্য সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট টেন্স এবং কি পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স ফর্ম হার স্পিচ। ফ্রম মানে কি থেকে, কার, তার স্পিচ থেকে। মানে এই যে তার যে একটি স্পিচ আছে, এইখান থেকে তোমাদের কি বলেছে, এখান থেকে প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স তোমাকে আইডেন্টিফাই করতে বলেছে, মানে শনাক্ত করতে বলেছে। ইফ যদি নিডেড প্রয়োজন হয়, হ্যাভ এ লুক অ্যাট দ্য ক্লাস 6 ইংলিশ বুক ইউনিট মিধাস ড্রিম। মানে যদি প্রয়োজনে ষষ্ঠ শ্রেণীর বই থেকে কি মেধার যে স্বপ্ন ছিল লেখাটি পড়ো, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা আমরা এখন এই যে একটা মেয়ে, এই মেয়েটার নাম আলিফা, তার আজকে মনটা খারাপ, তার এই বাবলে লিখেছে, সেগুলো আমরা আজকে পড়ে দেখব। ঠিক আছে, এটা পড়ার পরে এখান থেকে কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পাস্ট টেন্স এবং কোনটা ফিউচার টেন্স আমরা এটা জানবো। তোমরা হয়তো ক্লাস 6 থেকেই ধারণা পেয়ে গেছো টেন্স বিষয়ে। টেন্স মানে কি সময় বা কাল, এগুলা আশা করি তোমরা কি জানো। তারপরেও তোমাদের আমি টেন্স নিয়ে একটু কথা বলবো। চলো যাই, যদি জেনেও থাকো তাও তোমাদের রিভিশন হয়ে যাবে। এই যে যেমন কি টেন্স অর্থ কি বলো তো বন্ধুরা? টেন্স কাকে বলে? কোনো কাজ সম্পাদনের সময় টেন্স বা কাল বলে। মানে কোনো কাজ যে সম্পাদন হয় সেই সময়কে কি বলা হয়? টেন্স বা কাল বলা হয়। কাল মানে কি সময়। যেমন টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যতে হতে পারে। মানে কি এই টেন্স দ্বারা কি আমরা বর্তমানে কাজটা করছি, নাকি অতীতে কাজটা করেছি, বা ভবিষ্যতে করতে পারি, এইগুলো এই টেন্স দিয়ে আমাদের বোঝানো হয়ে থাকে। ঠিক আছে, এই যে টেন্স প্রধানত কয় প্রকার? প্রধানত টেন্স 3 প্রকার। একটা কি প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, আর একটা ফিউচার টেন্স। এই টেন্স কি প্রেজেন্ট টেন্স কি বর্তমান কাল, মানে বর্তমান যেসব কাজ সংঘটিত হচ্ছে। পাস্ট কি অতীতকাল, মানে অতীত সময় কোনো কাজ হয়েছে বা এরকম অতীতকাল হয়েছে। আর ফিউচার মানে কি হবে, ভবিষ্যতে হবে। ঠিক আছে, এটা কি প্রধান 3 প্রকার। আর এই প্রধান 3 প্রকার, প্রতি প্রকারের আন্ডারে আরও কয় প্রকার আছে? আরও 4টি প্রকার আছে। সিম্পল প্রেজেন্ট, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টেরটাও সেম, সিম্পল পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারেও সেম, আবার 4টা প্রকার আছে। কি 4টা ভাগ আছে? সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো তোমাকে এখন মাথা ব্যথা করতে হবে না। আমি তোমাদের এই যে 12.3-এই মনে হয় তোমাদের সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করে হয়েছে। এগুলো প্রত্যেকটা আলোচনা করব, কোনো সমস্যা নেই। আপাতত তোমাদের টেন্স নিয়ে একটু হালকা ধারণা দিচ্ছি, এবং তোমাদের এই যে সুভাষ ড্রিম যে পড়াটা আছে, সেই পড়াটার আমাদের হোমওয়ার্ক যে দেবে স্কুল থেকে, সেটা সলভ করে দেবো ইনশাল্লাহ। চলো যাই, জাস্ট তোমাদের একটু ধারণা দিচ্ছি। দেখো এই যে টেন্স আমরা কীভাবে চিনতে পারি, এক্সাম্পল তোমাকে দিয়ে দিয়েছি। কি বলেছি, এখানে 3টি সেন্টেন্স আছে। একটা বলেছে কি আই ইট রাইস, এখানে ভার্বটা কোনটা বলো তো? ইট। আই ইট রাইস, আমি কি খাই? ভাত খাই। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। এই দেখো আমরা চিনতেছি কিভাবে বলো তো? এটা কি প্রেজেন্ট, আমি ভাত খাই। আই ইট রাইস প্রেজেন্ট। পাস্ট, এই যে দেখো এই যে ভার্বটাকে কি হয়ে গেছে, ভার্বের V2, মানে কি আমাদের ইট থেকে কি হয়েছে? ইট, অ্যাট, ইটেন, তাই না? এখানে অ্যাট বসেছে, মানে কি পাস্ট ফর্ম বসেছে। তাহলে আমরা বুঝতে পেরেছি, এই ভার্ব দেখে আমরা বুঝতে পারছি এটা পাস্ট টেন্স এবং কি এটা প্রেজেন্ট টেন্স। আর তুমি একটা জিনিস মনে রাখবা, সাধারণত সমস্ত ফিউচার টেন্সের কি হয়? উইল হয়। সাধারণত সমস্ত ফিউচার টেন্সেই শ্যাল বা উইল হয়। ঠিক আছে, সেন্টেন্সে শ্যাল বা উইল থাকলে তুমি বুঝবো এটা ফিউচার টেন্স। ঠিক আছে, আমি টেন্স নিয়ে আস্তে আস্তে তোমাদের 12.3 থেকে শুরু করে দেবো সুন্দর মতো টেন্স একবার বিস্তারিত বলতে এবং এক্সাম্পল সহ।
ঠিক আছে, আপাতত এইটুকু তোমাদের এই লেসনটা পড়ার জন্য এইটুকু জানলেই হবে। ঠিক আছে, তাহলে তোমাদের এখন বলেছে কি এই বাবলটি পড়তে, তাই না? এখন বলেছে কি দেখো তো, সুবা কি বলছে, আলিফা, আই অ্যাম নট হ্যাপি টুডে, আমি আজ হচ্ছে কি খুশি নই। তারপরে কি এভরিডে কি বলেছে, এভরিডে প্রতিদিন, আই টেক এ ওয়াটার বোতল উইথ মি টু স্কুল, প্রতিদিন আমি স্কুলে কি নিয়ে যাই, আমার সাথে একটি পানির বোতল নিয়ে যাই। মাই মাদার গেভ, এই দেখো গিভ থেকে কি হয়েছে, গেভ, তুমি দেখেই বুঝতে পেরেছো, গিভ অর্থ দেওয়া, গেভ অর্থ দিয়েছিল। মাই মাদার গেভ মি, মানে মাই মাদার আমাকে দিয়েছিল, আমার মা আমাকে দিয়েছিল দ্য ওয়াটার বোতল, পানির বোতল, বাট আই ফরগট টু পুট ইট ইন মাই ব্যাগ। এই দেখো এই ফরগট কি, ফরগেট থেকে এসেছে, তাই না? ফরগেট মানে ভুলে যাওয়া, আর কি ভুলে গিয়েছিল। তাহলে তুমিই বলো এটা কোন সেন্টেন্স, পাস্ট নিয়ে কথা বলছে, তাই না? পাস্ট মানে আমার মা আমাকে পানির বোতল দিয়েছিল, কিন্তু আমি আমার ব্যাগে রাখতে, পুট অর্থ রাখা, এই যে পুট অর্থ কি রাখা, ইন মাই ব্যাগ মানে ইন মানে কি মধ্যে, মাই ব্যাগ আমার ব্যাগের মধ্যে রাখতে ভুলে গিয়েছিলাম। আই উইল, এই দেখো উইল আছে, তার মানে কি এটা ফিউচার। আই উইল শিওরলি টেক এ ওয়াটার বোতল টুমোরো, টুমোরো মানে কি আগামীকাল, আগামীকাল কি ভবিষ্যৎ না, তাই বলো, মানে কি আবার তুমি আরেকটা জিনিসও দেখছো এখানে উইল আছে, উইল বা শেল থাকলে কি হয়, ফিউচার টেন্স হয় না, সেটাই। আই উইল শিওরলি টেক দ্য ওয়াটার বোতল টুমোরো, আমি কি করব, আগামীকাল থেকে পানির বোতল নিব, তাই না? অবশ্যই পানির বোতল নিয়ে যাব। আই হোপ, আমি আশা করি, আই উইল রিমেম্বার দিস, এই দেখো এখানেও একটা উইল আছে, তার মানে কি ফিউচার। আই হোপ আমি আশা করি, আই উইল রিমেম্বার দিস আমার এটি মনে থাকবে। এখন তুমিই বলো, তুমি কি এখান থেকে এই যে আমাদের যে বের করতে বলেছে, কি বের করতে বলেছে, সিম্পল এই যে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স আমরা পারবো না এখান থেকে? হ্যাঁ অবশ্যই পারবো, আর না পারলেও তোমাকে আমি একটা দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এই দেখো এখানে তুমি বলো তো ফার্স্টটা কী হবে, আই অ্যাম নট হ্যাপি টুডে, টুডে অর্থ কি আজ, আজ মানে কি তাহলে কি বর্তমানকাল না বলো তো? আই অ্যাম হ্যাপি টুডে, আই অ্যাম নট হ্যাপি টুডে, আমি আজ খুশি নই। এই যে ঠিক আছে, আমি এখানে তিনটি ভাগ করে, তুমিও এরকম ভাগ লিখবা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স তোমাদের হোমওয়ার্ক খাতায় লিখে, তারপর এখান থেকে কোনটা প্রেজেন্ট টেন্স এবং কোন সেন্টেন্সটা পাস্ট টেন্স এখানে আইডেন্টিফাই করবা। এখন বলেছি দেখো তো, আমরা কিন্তু প্রথমটা লিখে ফেলেছি, কারণ প্রথমটা আমরা জেনে গেছি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপরে দেখি, এভরিডে আই টেক এ ওয়াটার বোতল উইথ মি টু স্কুল, মানে কি প্রতিদিন আমি পানির বোতল, আমার সাথে একটি পানির বোতল নিয়ে যাই। তাহলে কি প্রতিদিন, এভরিডে, তার মানে কি এটাও কি প্রেজেন্ট টেন্স, এই যে আমি প্রেজেন্ট টেন্সের জায়গায় লিখে ফেলেছি। এখন তুমি বলো তো এটা দেখি, তারপরে সেন্টেন্স, মাই মাদার গেভ, গেভ কি গিভ থেকে এসেছে না, গিভ অর্থ দেওয়া, গেভ অর্থ দিয়েছিল, এখানেও কি বলো তো ভার্বের দ্বিতীয় ফর্ম বসছে, মানে পাস্ট ফর্ম বসছে, তাই না? তাহলে এটাও কি হবে, আমার পাস্ট টেন্সে হবে। তারপর আই ফরগট টু পুট ইন মাই ব্যাগ, মানে আমার মা আমাকে পানির বোতল দিয়েছিল, কিন্তু আমি আমার ব্যাগে রাখতে ভুলে গিয়েছিলাম। তাহলে এটা কি হবে বলো তো, এটাও কিন্তু পাস্ট টেন্স হবে, তাই না? এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে লিখে দিবা। আর ফিউচার টেন্স কী হবে বলো তো, এই যে উইল দেখেছো, আই উইল শিওরলি টেক ওয়াটার বোতল টুমোরো, আমি অবশ্যই আগামীকাল পানি বোতল নিয়ে যাব, তাই না? নিব। আই হোপ আমি আশা করি, আই উইল, এই যে উইল পেয়েছো, তাহলে কি এটা কী হবে তুমি নিজেই বলো তো? তাহলে এটাও কি আমার ফিউচার টেন্সে হয়ে যাবে, তুমি এখানে ফিউচার টেন্সে লিখে দিবা। আশা করি তোমরা বুঝে গেছো। আর আজকে তোমাদের টেন্স নিয়ে একটু ধারণা দিলাম, তোমরা এই প্লে লিস্টটা কমপ্লিট করো। পরবর্তী দিন থেকে তোমাদের ফাইনালের এবং টেন্সের পাস্ট কন্টিনিউয়াস আছে 12.3, সেটাও সুন্দর মতো করে দেবো, কোনো সমস্যা নেই। তাহলে আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ সকল।